হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ভাই কিরাম আছো তোমরা সবাই? না ভাই, আজকে তুমি আলাদা টপিকের উপরে ভিডিও বানাচ্ছি, লেকিন এই ভিডিও বানানো খুব জরুরি ভাই, খুব জরুরি। আজকালকে ইউথ না ভাই এই জিনিসের চক্করে একদম বরবাদ হয়ে রয়েছে। এই জিনিসের চক্করে ভাই আজকালের ইউথ একদম বরবাদ হয়ে রয়েছে। এই ভিডিও বানানো খুব জরুরি ভাই। আমি ভিডিও বানাবো আর সত্যি কথা বলবো তোমার সাথে আজকে। ভাই এই আজকাল यार इंटरनेटर पर তুমি ইউটিউবে ভিডিও দেখিছো কি এরাম এই মন্ত্র পড়ো এই মেয়ে পটে যাবে। ये वशीकरण आजकल खूब চলতেছে। আজকাল একটা টপিক वशीकरण, এই মন্ত্র পড়ো, মেয়ের নাম নিয়ে এরাম করো, মেয়ের এই জিনিস খাওয়াই দাও, ইউটিউবের পরে খুব চলতেছে। ইউটিউবের পর তো চলতেছে, এমনি রিয়েল লাইফে ওই জিনিস খুব চলতেছে। আর ছেলেরা এই চক্করে বরবাদ হয়ে যাচ্ছে। আর আজকাল কী চলতেছে, তুমি কোনো भी গ্রামে চলে যাও, গ্রামে এইসব জিনিস বেশি চলে, একটু শহরে একটু কম চলে। কি কোনো भी তুমি তান্ত্রিক বাবার ধারে যাবা, তা ওরা আজকাল কি তুমি বাসের মধ্যে পর্চাও দেখিছো, বাসে ট্রেনের লেখা থাকে কি এরাম এরাম নিজের মনচাহা পেয়ার পেয়ে যাও, যার সাথে তুমি ভালোবাসো ওরে পাও, এই জিনিস করা লাগবে তোমার, ঠিক আছে? তান্ত্রিকরা এরম অ্যাডভার্টাইজ করে এই যে, ঠিক আছে? তো এই টপিকের উপরে আজকে কথা কব আমি, বশীকরণের উপরে। ভাই আজকালের ইউথরা এই চক্করে বরবাদ হয়ে যাচ্ছে ভাই একদম। ভিডিও একটু লম্বা হয়ে যাবে, ধ্যান से শোনো ভাই। যদি তুমি এইসব চক্করে পড়িছো কোনো দিন, ইয়া মতলব তুমি এইসব চক্করে যদি পড়তে চাও, তা ভাই এই ভিডিও জরুর দেখে নাও এই ভিডিওটা। আমি তোমার করছি ভাই, আজকাল ছেলেরা কী করে, মতলব কোনো মানো তুমি একটা ছেলে, ঠিক আছে, তোমার কোনো মেয়ে পছন্দ হয়েছে, লেকিন ওই মেয়ে তোমার পছন্দ করতেছে না, তোমার সাথে ওর কোনো কথা আগে বাড়তেছে না। তা তোমরা কী করো, তোমরা ডেসপারেশনে কী করে, ছেলেরা ডেসপারেশনে কী করে কি ওর মেয়ের পাওয়ার চক্করে একদম পাগল হয়ে যায়, লেকিন মেয়ে ওকে কোনো ভাও দিচ্ছে না। ওরা কী করে, ওরা এই চক্করে কী করে, আমার একটা দোস্ত ছিল, আমার একটা দোস্তের তোমার কাহিনী কবো। এর আমি একটা মেয়েরে পছন্দ করতো, তা ওই মেয়ের ওরে পছন্দ করতো না, খালি দোস্তি ছিল ওর, লেকিন ওরে পছন্দ করতো না, ওর গার্লফ্রেন্ড বানতিল না। ও কী করেছে, একটা তান্ত্রিকের ধারে গেছে, আমি ওর সাথে গেছি। তা তান্ত্রিকের ধারে আমরা গেছি দুইজন আমরা। তা তান্ত্রিক কী কইছে ওরে কি এরম তো তোমার আমাকে থেকে 1500 না 2000 টাকা যদি চাইছে তান্ত্রিক, তোমার 2000 টাকা লাগবে, এরম এরম একটা জিনিস দেবো আমি, ওরে খাওয়াতে হবে ওই জিনিসটা, আর একটা জিনিস আমি আরেকটা দেবো, ওর কাপড়ের পরে তোমার এই জিনিসটা ফেলাই দিতে হবে। তা ভাই আমরা ওই জিনিস ওই আমার দোস্ত নিয়ে আইসে ওর দাঁতে, ও আমার দাঁতে পয়সাও নিয়ে এনেছে, তান্ত্রিক 2000 টাকা আমাকে দাঁতে নিয়ে এনেছে হইতি। পরে কিছু ভ্যাঞ্চত ভালো হয়নি, কিছু হয়নি ভাই। এরা ভ্যাঞ্চত খালি চুতিয়া বানায়, তোমার সত্যি কথা কব। যত বি তান্ত্রিক এইসব তুমি দেখতেছো না, যত বি তান্ত্রিক থাকে এরা এরা ভাই কিছু জানে না ভাই, কিছু জানে না ভাই। আমি করছি কিছু জানে না, তোমাকে পয়সা খালি বরবাদ হবে এইসব চক্করে কোনো দিন পড়ো না। এইসব বশীকরণ ভাই কেউ কিছু করতে পারবে না ভাই। কেউ তোমার ওই মেয়ের সাথে কথা কতে পারবে না, কেউ বি কত বি বড় তান্ত্রিক হোক ভাই, কেউ কতে পারবে না ভাই কথা। ভাই একটা জিনিস দিমাগ লাগাও, তুমি একটা জিনিস দিমাগ লাগাও, একটা কমন সেন্স দিমাগ লাগাও। তোমার ধারতে ওই মানুষ 1000-2000 টাকা নিচ্ছে ওই মেয়ে পটানোর জন্যে, পটা দেওয়ার জন্যে। ভাই ওর ধারে যদি এত তাগত থাকতো মেয়ে পটানোর, হ্যাঁ, ওর ধারে যদি এত ভ্যাঞ্চত কোনো জিনিস থাকতো, দুনিয়ায় এত পয়সাওয়ালা মেয়ের ওই ঘুরতেছে, এক সে এক ভ্যাঞ্চত পয়সাওয়ালা মেয়ে ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার মধ্যে। আর ও নিজে পটায় না তো নাও। তুমি একটা কথা কও यार, এ ভ্যানকা লোড়ায় তান্ত্রিক মাদার চোদারেরা কী করে, ছেলেকে নতুন ছেলেরা আগে দিমাগ তো থাকে না আগে মধ্যে, এরা একদম ভালোবাসার চক্করে পাগল হয়ে যায়। ওই ভালোবাসার চক্করে এরা ওই তান্ত্রিকের ধারে যায় আর নিজের পয়সা লুটায়। আর ওই মাসুম বাচ্চাকে ধরতে মাদারসোদেরা পয়সা নিয়ে নেয়, পয়সা লুটে নেয়। মাসুম বাচ্চা কি বড়োরাও যায় একে ধারে, আর বড়োরাও অনেক বড় মানুষকেও দেখছি একে ধারে যায় ওরা, আর নিজের পয়সা খারাপ করে যে এরা। ভাই এরা এরাম বেশরম ভাই, যে তান্ত্রিকরা এত হারামি থাকে না ভাই, কী কবো। আমি তো ভাই মিলিছি না কি সাথে, যে আমি তো আমার দোস্তের চক্করে অনেক তান্ত্রিকের সাথে মিলিছি, যে আমার তো পুরো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স রয়েছে এরপরে। কি ভাই এরা কিছু দেখে না, কেউ গরিব না কারোর ধরে পয়সা দিক্কত। ইয়ার একটা মানুষ শুরুতে এমনিও পরেশানো, ও তোমার ধরে আসতেছে নিজের পরেশানি নিয়ে, তুমি আর ওরে লুটতিছো। এত ভ্যাঞ্চোদ মাদার চোদেকে কী কবো, একে কী গালাগালি দেবো আর ভ্যাঞ্চোদ এগে পরে তো আমার এরম রাগ আসে না। আমার দোস্ত এত লুটিছে, আমার দোস্ত কমসে কম 30-40 হাজার টাকা খরচা করতেছে এইসব চক্করেই, 30-40 হাজার টাকা খরচা করতেছে ভাই। ওইটি কারোর ধরে 2000, কারোর ধরে 5000, কারোর ধরে 3000, তান্ত্রিককে পয়সা দিয়ে ভাই লাস্টে কিছু হয়নি ভাই, কিছু হয় না। এসব চুতিয়া বানায়। কমন সেন্স লাগাও, এধারে কিছু নাই ভাই। এরা নিজে খালি দোকান খুলে বসে রয়েছে, ভ্যাঞ্চোতরা দোকান খুলে বসে রয়েছে এরা। আর এগে একটা তারিখ আরও কবো তোমারে, এরা কী করে, কোনো তান্ত্রিক তো তোমার থেকে ডাইরেক্ট পয়সা চেয়ে নেবে কি আমি 2000 টাকা নেবো। আর কোনো তান্ত্রিকরা শালারা মাদার সাথে যেন কী করে, এরা পয়সা ডাইরেক্ট তোমার ধারে চাবে না পয়সা, কি আমি 2000 টাকা নেবো। এরা যেন কি, এরা ভানা করে পয়সা চাবে কি ভাই, দেখো আমি তো 1 টাকাও নেবো না, আমার 1 টাকাও লাগবে না ভাই। আমি একটা তান্ত্রিক ধরে গেলাম এর আমি দোস্তের সাথে, তাও কী করছে
ভাই দেখো আমি তোমার কাম তো করে দেবো, আমি 1 টাকাও নেবো না, আমার 1 টাকাও লাগবে না ভাই, আমি খুব ভালো মানুষ, তোমার খালি সামান আনে দাও, সামানের পয়সা দেওয়া লাগবে। তা আমার কাছে কী সামান এনে দেওয়া লাগবে, কী কইছে বালসাল, কি কেসার, কি জড়িবুটি পড়িবুটি কী বালসাল কইছে, ওইসব সামান আনা লাগবে, সামানের জন্যই 1500 টাকা লাগবে। তা আমরা মনে করেছি ইয়ার তো 1500 টাকা সামানই মাঙায় নিচ্ছে এইটি। তা আমরা কইছি চলো আমরা সামান আন দেবো না তোমরা, কছে না তোমরা সামান আনতে পারবা না, আমি পয়সা দিয়ে দাও আমারে, আমি নিজে সামান নিয়ে আসবো না। আর ভাই কিরাম চুতিয়া বানাচ্ছে তাহলে মনে করো, কিরাম হারামি এরা শালারা, সামানের নামে তোমার এরম অনেক তান্ত্রিক থাকে যারা সামানের নামে তোমার ধরে চুতিয়া বানায় পয়সা নিয়ে নেবে, কিরম সামান আনা লাগবে, আমি 1 টাকাও নেবো না, কি উল্টো সিধা কাম করে এরা সবে। আর কি তোমার কবে কেউ কবে তোমার মুরগি বলি দেওয়া লাগবে শ্মশান ঘাটে, যে কেউ কিছু কবে ভাই, আমরা তো সব ভুগে রয়েছে এইসব জিনিস ভাই। তা ভাই এইসব চক্করে বিলকুল পড়ো না, ভ্যানচোদ এরা 1 নম্বরের মাদার চোদ, এগে গালাগালি দিচ্ছি, ভ্যানচোদ 1 নম্বরের মাদার চোদ মানুষ এরা ভাই, এগে চক্করে কোনোদিন পড়ো। এরা ভাই তোমার মা বাবার ভ্যানচোদ সোনা দানা বিক্রি করা দেবে ভ্যানচোদরা, এরা হারামি মাদার চোদ, এগে কিছু ফরক পড়ে না, এই তান্ত্রিক মাদার চোদকে চক্করে কোনোদিন পড়ো না জন্য, এইসব বেশিকারেন চক্করে এরা কিছু করতে পারবে না, মাদার চোদরা কিছু করতে পারবে না। এগে যদি তুমি যে কও না কি তুমি আমার কাম করে দাও তোমার পরে পয়সা দেবো, এটা শালারা কোনোদিন মানবে না, কোনো দিন মানবে না শালারা, কেন কি কাম তো এরা করতে পারবে না। যদি তুমি কোনদিন কও না গেছে কি আমি তুমি 2000 টাকা চাচ্ছ, তোমার 5000 টাকা দেবো, লেকিন কাম হওয়ার পরে দেবো, কোনো দিন মাদার চোদরা মানবে না, এরা কোনো দিন মানবে না, কবে না পয়সা তো আগে লাগবে, পয়সা তোমাদের তাগেই নেবে মাদার চোদরা, চাই কোনো সামান আনার ভাড়া নিয়ে নেবে, কি এই সামান লাগবে এই সামান আনা লাগবে, ভাই আমি 1 টাকাও নেবো না, খালি সামানের পয়সা দিয়ে যাও, পয়সা শুরুতেই নেবে মাদার চোদরা। আর পয়সা নেওয়ার পরে এরা মাদার চোদরা ভালোমুখী কথাও কবে না তোমার সাথে, ভালোমুখী মাদার চোদরা কথাও কবে না, ওই সময় আরও আগের কথা কবে, তোমার আরও ফাঁসাতেই থাকবে, কি আরও এই ক্রিয়া করা লাগবে এই ক্রিয়া করা লাগবে, এরামও করে এরা, একবার তুমি পয়সা দিয়ে দিও না তবে আরও তোমার ফাঁসাবে এরা, কি এই ক্রিয়া করা লাগবে আরও এই ক্রিয়া করা লাগবে আগে। তা ভাই আজকাল আমি অনেক ছেলেকে দেখতেছি ভাই, আমার ফ্রেন্ড সার্কেলে অনেক ছেলেরা রয়েছে এই চক্করে ভাই, অনেক ছেলেকে পয়সা বরবাদ হয়ে গেছে ভাই। আমি প্র্যাকটিক্যাল কথা কব ভাই, আমি কোনো ইউটিউবেতে দেখে এইসব ভিডিও বানাচ্ছি না, আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে এইসব ভিডিও বানাচ্ছি ভাই। এইসব চক্করে কোনোদিন পড়ো না, মাদার চোদকে চক্করে কোনোদিন পড়ো না ভাই, তোমার বরবাদ করে দেবে, কেউ মেয়ে পটা দিতে পারবে না ভাই। এগিয়ে ধারে এত ভ্যানচোদ বিদ্যা থাকলে এরা ভোসড়িকে নিজে মেয়ে পটায় না তো না, এক মেয়ে ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার মধ্যে, আর তুমি বোঝো এরা কিছু জানে না মাদার চোদরা। তুমি কোনো তান্ত্রিকের ধারে যে এই কথা কও কি ভাই তুমি যত টাকা লাগবে আমি ওর ডবল দেবো, তোরে ভোসড়িকে তো ডবল দেবো, তুই আগে কাম কর, আমার কাম করে দেখায় দে, কোনো দিন কেউ মানবে না ভোসড়িওয়ালার, কোনো দিন মানবে না। তা ভাই আমার দোস্ত অনেক পয়সা বরবাদ করেছে চক্করে ভ্যানচোদ, আমি তোর সাথেই থাকতাম, আমি তো সব জানি। তা ভাই এসব চক্করে পড়ো না, এই আমার আজকে ভিডিও। আজকাল খুব চলতেছে আর এইসব, আজকাল ইন্টারনেটে ওইসব জিনিস চলতেছে কি এই নম্বরে ফোন করো, তোমার খোয়া পেয়ার মিলে যাবে, তোমার মঞ্চাহা পেয়ার তোমার মিলে যাবে, এই নম্বরে একবার ফোন করো, ও ফোন করলে মাদার সাথে আগেই তোমাদের অ্যাকাউন্টে পয়সা যাবে। এরমও করিলাম একবার, আমরা ফোন করেছি নম্বরেরটা, ভ্যানচোদ কষ্টে 3000 টাকা আমার অ্যাকাউন্টে ডালে তোর, আর ওর মেয়ের ফটক পাঠায় দে, তোর মিলে যাবে। ভোসড়িকে তুই মেয়ের ফটক দেখে তুই যদি মেয়ে দিলে দিতে পারিস, তুই কি ভ্যানচোদ ভগবান কোনো মাদার চোদ, এত হারামি শালারা এরা। তা ভাই সব চক্করে বিলকুল পড়ো না, তোমার পয়সা নাশ হবে, কিছু কেউ দিলাতে পারবে না, 1 টাকাও কারুর দিও না ভ্যানচোদ, কারুর দিও না।